আজকে এই সংবাদ সম্মেলনের বিষয় হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025-এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত নিয়োগের দাবিতে। এই পরীক্ষাটা গত 9 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে কিছু অসাধু যে কারচুপির অভিযোগ এনেছিল, এটার প্রেক্ষিতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং পুলিশ এখানে তদন্ত চালায় এবং তাদের তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে যখন দেখা যায় যে এই পরীক্ষাটা স্বচ্ছভাবে হয়েছে, তখনই পরবর্তীতে এটার লিখিত ফলাফল দেয়া হয় এবং ভাইবার জন্য চূড়ান্তভাবে নিয়োগ করা হয়। পরবর্তীতে ভাইবাটা খুবই স্বচ্ছভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে ভাইবা পরীক্ষাটা সম্পন্ন করা হয় এবং সেইখানে যারা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয় তাদেরকে কাগজপত্র দাখিল করতে বলা হয়। তো এই কাগজপত্র দাখিল করার পরবর্তীতে আমরা বিগত সময়ে দেখেছি যে চূড়ান্তভাবে কাগজপত্র দেওয়ার পরে 1 সপ্তাহ বা 15 দিনের পরেই তাদের হাতে নিয়োগপত্র চলে আসে, কিন্তু এইবার সেটা হয় নাই। যার কারণে যারা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে তারা খুবই মানসিক এবং পারিবারিক, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে তারা একটা ট্রমার মধ্যে রয়েছে, যার কারণে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারতেছে না। অনেকের বয়স শেষ হয়ে গেছে এবং যেহেতু চূড়ান্তভাবে কাগজপত্র জমা দেওয়ার পরে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয়, তখন এই কারণে সবাই পূর্ববর্তী চাকরি থেকে ইস্তফা দিয়েছে। কারণ একজন ব্যক্তি একই সাথে 2টা চাকরি কন্টিনিউ করতে পারে না। তারা এই চাকরিতে যোগদানের জন্য পূর্ববর্তী চাকরি ছেড়ে এখন তারা একটা হতাশার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। যেহেতু বর্তমান সরকার প্রাইমারি শিক্ষার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস আমাদেরকে দিয়েছেন, সুতরাং যেহেতু প্রাইমারি বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট রয়েছে, সুতরাং দ্রুত এই চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদেরকে নিয়োগদানের মাধ্যমেই সেই শিক্ষক সংকট নিরসন করবেন এবং এই যে যারা হতাশার মধ্যে রয়েছে তাদেরকে এই হতাশা থেকে মুক্তি দিবেন, এই দাবিতেই আজকে এই সংবাদ সম্মেলন করা হয়েছে। তো যেই কারচুপির অভিযোগ আনা হয়েছিল এই পরীক্ষার বিরুদ্ধে, তো পরবর্তীতে এনএসআই এবং তথ্য অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষা যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তার প্রমাণ আমাদের কাছে রয়েছে। এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে বিজ্ঞপ্তিটা দেয়া হয়েছে সেটা আমি এখন পড়ে শোনাইতেছি। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025-এর লিখিত পরীক্ষা 61 জেলার 1408টি কেন্দ্রে 9 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। লিখিত পরীক্ষা গ্রহণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা সহ জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করায় সারা দেশে প্রশ্ন ফাঁস সহ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। কিছু কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অপচেষ্টাকারীদের শনাক্ত করে বহিষ্কার সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং এ থেকে বোঝা যায় যে আমাদের পরীক্ষাটা স্বচ্ছভাবে সমাপ্ত হয়েছে। এত স্বচ্ছ একটা কোটাবিহীন পরীক্ষা হওয়ার পরেও এখনো কেন এই চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তারা যোগদান করতে পারতেছে না? তাদের এই হতাশা দেখে আমাদের সকলেরই একটা কষ্ট অনুভূত হইতেছে। সুতরাং আমরা মাননীয় শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই আবেদন জানাই, যেহেতু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের সম্পূর্ণ কার্য সমাপ্ত করেছে এবং তারা বলেছে যে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার সাথে সাথে তারা পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে। সুতরাং আমরা শিক্ষা মন্ত্রণালয়ের নিকট এই আর্জি জানাই যাতে এই শিক্ষক সংকট নিরসনে এই চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিয়ে তাদেরকে এই হতাশা থেকে মুক্তি দেওয়া হয়।